আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগত জানাচ্ছি। কোনো ভূমিকা ছাড়াই চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা দারুণ একটা বিষয় বিশ্লেষণ করতে যাচ্ছি। মূল ঐতিহাসিক উৎস এবং আখ্যান ঘেটে আজ আমরা জানব আজমেরের শরীফের এক কিংবদন্তি তুল্য ঐতিহাসিক ও আধ্যাত্মিক সংঘাতের গল্প। কিভাবে একজন সাধারণ নিভৃতচারী ভ্রমণকারী দরবেশ একটি আস্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবস্থার সামনে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। আচ্ছা, একবার কল্পনা করা যাক তো, তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর রাজার সাথে যদি একজন সাধারণ ছন্নছাড়া ভ্রমণকারী দরবেশের মুখোমুখি সংঘাত হয়, তাহলে ঠিক কি ঘটতে পারে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের এই চমকপ্রদ গল্পের শুরু। মূল উৎস অনুযায়ী এটি হল রাজা পৃথ্বীরাজ এবং হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের এক আকর্ষণীয় বিবরণ। কিভাবে একে অপরের সম্পূর্ণ বিপরীত দুটি মেরুর মধ্যে সংঘাত ঘনীভূত হয় তা সত্যিই গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো একটি বিষয়। আমাদের আলোচনার প্রথম পর্ব আজমেরে আগমন এবং আনা সাগর। এই আনা সাগর হ্রদের পাড়েই কিন্তু প্রথম বড়সড় একটা আদর্শিক আর সাংস্কৃতিক সংঘাত বেঁধে যায়। একদিকে ছিলেন স্থানীয় পুরোহিতরা, যাদের কাছে এটা ছিল এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। তাদের বিশ্বাস ছিল এই হ্রদের জলে স্নান করলে দৈনন্দিন সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আর অন্যদিকে নবাগত সুফি দরবেশরা এই জলকে দেখতেন নিহাতির প্রার্থনার আগে অজু করার মাধ্যম হিসেবে। একই জল, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। আর ঠিক এই জায়গা থেকেই সংঘাতের বীজ বোনা শুরু হয়। এই আনা সাগরকে সে সময় ঠিক কতটা পবিত্র মনে করা হতো তার একটা দারুণ উদাহরণ দেয়া যেতে পারে। মূল ঐতিহাসিক উৎস ঘাটলে দেখা যায় এই হ্রদটার মর্যাদা এতই বেশি ছিল যে প্রতিদিন রাতে এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রীতিমতো আলোকিত করে রাখা হতো। আর এই প্রদীপগুলো জ্বালাতে রোজ প্রায় 3 মণ তেলের প্রয়োজন হতো। একটু কল্পনা করলেই বোঝা যায় আধ্যাত্মিক দিক থেকে হ্রদটার গুরুত্ব আসলে ঠিক কতটা বিশাল ছিল। এরপর ঘটল আরেক ঘটনা। হ্রদ এলাকায় যখন দরবেশরা বিশ্রাম নিচ্ছিলেন, তখন হযরত বখতিয়ার কাকি প্রথমবারের মতো আজান দিলেন। আর এতেই স্থানীয়দের মধ্যে বিশাল একটা বিভ্রান্তি আর অস্থিরতা তৈরি হলো। তারা বলাবলি করতে শুরু করল, আরে এই ফকিরগুলো হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর এরা এসব কী সব আওড়াচ্ছে? এই সম্পূর্ণ অপরিচিত ধ্বনি তাদের মনে চরম বিস্ময় আর অস্বস্তির জন্ম দিয়েছিল। আর এই অস্বস্তিটাই কিন্তু খুব দ্রুত রাগে রূপ নেয়। পুরোহিতদের বদ্ধমূল ধারণা হল, দরবেশরা যখন তাদের প্রার্থনার আগে হ্রদের জলে হাতমুখ ধুয়েছেন, তখন সেই পবিত্র জল একেবারে অপবিত্র হয়ে গেছে। তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে দাবি তুললেন, কোনো অনুমতি ছাড়াই এরা আমাদের পবিত্র হ্রদ স্পর্শ করেছে, এর একটা হেস্তনেস্ত আমাদের করতেই হবে। পরিস্থিতি ধীরে ধীরে বেশ বড় সড় একটা সংঘাতের দিকে এগোচ্ছিল। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, রাজা পৃথ্বীরাজের উট। এখানে ঘটনার কালানুক্রমটা কিন্তু বেশ মজার। সন্ধ্যায় রাজকীয় উটের রাখালরা এসে চরম দুর্ব্যবহার করে দরবেশদের তাদের বিশ্রামের জায়গা থেকে উঠিয়ে দিল। এরপর রাতে রাজার উটগুলো স্বাভাবিকভাবেই সেখানে বসে বিশ্রাম নিল। কিন্তু গল্পের আসল মোড়টা ঘুরল পরদিন সকালে। রাখালরা শত চেষ্টা করেও, রীতিমতো গায়ের জোর খাটিয়েও উটগুলোকে তাদের জায়গা থেকে এক চুলও নড়াতে পারল না। আগের দিন সন্ধ্যায় রাখালদের ওই উদ্ধত আর আগ্রাসী আচরণের বিপরীতে দরবেশের প্রতিক্রিয়াটা কেমন ছিল সেটা জানলে বেশ অবাক হতে হয়। তিনি ছিলেন একদম পুরোপুরি শান্ত। জায়গাটা ছেড়ে যাওয়ার আগে তিনি মুখে হাসি নিয়ে শুধু বলেছিলেন, থাকতে দাও, উটগুলো এখানেই বসে থাকবে, আমরা চলে যাচ্ছি। একদিকে চরম ঔদ্ধত্য আর অন্যদিকে এই যে পরম প্রশান্তি, এই তীব্র বৈপরীত্যটাই ঘটনাটিকে আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। উটগুলো কিছুতেই উঠতে পারছে না। এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ তড়িঘড়ি করে দরবেশকে ডেকে পাঠালেন এবং তাকে এই জাদু সরিয়ে নিতে বললেন। এর উত্তরে খাজা সাহেব খুব শান্ত আর নিরপেক্ষভাবে বলেছিলেন, আমরা মুসলমান এবং আমরা কোনো জাদু টাদু করি না। সৃষ্টিকর্তা তাদের বসিয়েছেন এবং তার আদেশে তারা উঠবে। তিনি স্পষ্ট করে দিলেন যে এখানে জাদু টোনার কিছু নেই। এরপর তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, আর আশ্চর্যের বিষয় হল, ঠিক তার পরপরই উটগুলো নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়াল। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, আনা সাগর শুকিয়ে যাওয়া। উটের এই ঘটনার পর পুরোহিতরা কিন্তু আর বসে থাকলেন না।
তারা রাজা পৃথিবীরাজের কাছে গিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন। তাদের প্রধান 3টি অভিযোগ ছিল। 1. দরবেশরা হিন্দুদের ধর্মান্তরিত করছে। 2. তারা পাথরের মূর্তিগুলোকে প্রাণহীন বলে দাবি করছে। এবং 3. পবিত্র আনা সাগরকে দিনে 5 বার অপবিত্র করছে। রাজ্যের ধর্মীয় মর্যাদা বাঁচাতে আগত এই অতিথিদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজার ওপর রীতিমতো পাহাড় সম চাপ তৈরি করা হল। পুরোহিতদের এই প্রবল চাপে পড়ে রাজা অবশেষে অত্যন্ত কঠোর একটা শর্ত জুড়ে দিলেন। দরবেশদের সোজা জানিয়ে দেওয়া হলো যে হ্রদের জল তারা সরাসরি ছুঁতে পারবেন না, অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কড়া নির্দেশ পাওয়ার পর খাজা সাহেব তার প্রধান শিষ্য বখতিয়ার কাকিকে বললেন শুধু একটা ছোট পাত্র নিয়ে গিয়ে জল নিয়ে আসতে, যাতে কোনোভাবেই হাত জলে না ছোঁয়। এর পরের ঘটনাটা ঘটেছিল একেবারে চোখের পলকে। আখ্যান অনুযায়ী বখতিয়ার কাকি পাত্রটি জলে ডোবানোর সাথে সাথে জাদুর মতো সম্পূর্ণ হ্রদের লক্ষ লক্ষ গ্যালন জল ওই ছোট্ট পাত্রের ভেতরে হুহু করে ঢুকতে শুরু করল। মুহূর্তের মধ্যেই বিশাল আনাসাগর শুকিয়ে একেবারে শুষ্ক বালুকাময় প্রান্তরে পরিণত হল। একেবারে অবিশ্বাস্য আর অভাবনীয় একটা দৃশ্য। যেখানে একটু আগেও টলটলে জলের ধারা ছিল, সেখানে এখন কেবল ধু ধু বালি। এই দৃশ্য দেখে পুরোহিতদের মধ্যে যে কী পরিমাণ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তার বলার অপেক্ষা রাখে না। এটা শুধু একটা হ্রদ শুকিয়ে যাওয়া ছিল না, বরং রাজ্যের জন্য এক বিশাল অস্তিত্বের সংকট তৈরি করেছিল। হ্রদ শুকিয়ে যাওয়া মানে তো তাদের দৈনন্দিন ধর্মীয় আচার, রাজ্যের সম্মান সবকিছু একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়া। হ্রদ শুকিয়ে যাওয়ার এই ভয়াবহ বিপর্যয়ের পর রাজাও চরম অসহায় হয়ে পড়লেন। খাজাকে আবার তলব করা হলো। রাজার মনে তখন একটাই মরিয়া প্রশ্ন, হ্রদ ছাড়া মানুষ কিভাবে তাদের পাপ ধোবে? কারণ এই পবিত্র হ্রদ ছাড়া তাদের শহরের পুরো ধর্মীয় কাঠামোই যে একেবারে অর্থহীন হয়ে পড়ার উপক্রম হয়েছিল। এর উত্তরে দরবেশ অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ একটি আদর্শিক বার্তা দেন। তিনি বলেন, জল কখনো পাপ ধুতে পারে না, কেবল মহাবিশ্বের সৃষ্টিকর্তাই ক্ষমা করতে পারেন। তিনি বোঝাতে চাইলেন যে কোনো বাহ্যিক উপাদান নয়, কেবল মহাবিশ্বের স্রষ্টাই মানুষের পাপ মোচন করতে পারেন। এই অসাধারণ বার্তা দেওয়ার পর সেই পাত্রের জল আবার হ্রদে ঢেলে দেয়া হয় এবং জাদুকরীভাবে মুহূর্তের মধ্যেই পুরো হ্রদ আগের মতো জলে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। চোখের সামনে একটা সামান্য পাত্র থেকে এত বিশাল একটা হ্রদ পূর্ণ হওয়ার এই বিস্ময়কর ঘটনা উপস্থিত জনতাকে একেবারে বাকরুদ্ধ করে দেয়। মূল উৎস অনুযায়ী এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সেখানে উপস্থিত অসংখ্য মানুষ তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করেন। আর ঠিক এই ব্যাপারটাই চরম আতঙ্কগ্রস্ত পুরোহিতদের বাধ্য করে একটি শেষ এবং চূড়ান্ত সমাধানের পথ খুঁজতে। আমাদের শেষ পর্ব, রামদেবের ইসলাম গ্রহণ। রাজা আর পুরোহিতদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে ব্যক্তি প্রকৃতির নিয়মকে এমন অবলীলায় বদলাতে পারেন তাকে হারানো সম্ভব কিভাবে? চরম আতঙ্ক আর মরিয়া অবস্থা থেকে তারা শেষমেশ তাদের সবচেয়ে শক্তিশালী এবং চূড়ান্ত অস্ত্রটি প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। তাদের এই চূড়ান্ত অস্ত্র ছিলেন রামদেব। তিনি ছিলেন সে সময়ের অত্যন্ত প্রভাবশালী একজন প্রধান পুরোহিত এবং দারুণ পারদর্শী এক জাদুকর। রাজ্যের হারানো গৌরব আর ধর্মীয় আধিপত্য ফিরিয়ে আনার বিশাল এক চাপ তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল। তিনি তার কালো জাদুবিদ্যা দিয়ে দরবেশকে পরাজিত করবেন, এটাই ছিল রাজার শেষ ভরসা। সেদিনের সেই নাটকীয় মুহূর্তটা ছিল চরম বৈপরীত্যে ভরা। একদিকে রামদেব তীব্র আক্রমণাত্মক আচরণ করছেন, অপমানসূচক চিৎকার করছেন আর জাদুর লড়াইয়ের দাবি জানাচ্ছেন, আর অন্যদিকে দরবেশ খাজা সাহেব পরম শান্ত, অবিচল এবং হাস্যোজ্জ্বল মুখে সম্পূর্ণ নীরব বসে আছেন। তার এই নীরবতায় যেন জাদুকর রামদেবের সমস্ত শক্তিকে একটু একটু করে নিষ্ক্রিয় করে দিচ্ছিল। আর এটাই ছিল এই গল্পের সে চরম ক্লাইম্যাক্স। রামদেবের সমস্ত আস্ফালনের পর দরবেশ অবশেষে মুখ খোলেন। তিনি কেবল একটি বাক্য উচ্চারণ করে বলেন, তুমি চিৎকার করছো, কিন্তু আমি তোমার কপালে বিশ্বাসের আলো দেখতে পাচ্ছি। আখ্যান বলছে এই শান্ত অথচ দৃঢ় কথাগুলো শুনে রামদেব প্রবলভাবে কেঁপে ওঠেন, সোজা দরবেশের পায়ে লুটিয়ে পড়েন এবং ইসলাম গ্রহণ করে নিজের নাম রাখেন মোহাম্মদ সাদিক। বোঝাই যাচ্ছে এখানে কোনো জাদুর লড়াইয়ের প্রয়োজনই আর হলো না। তাহলে একবার চিন্তা করা যাক, যদি এই কিংবদন্তির সবচেয়ে বড় বিজয় কোনো অস্ত্রের প্রয়োজনই না হয়ে থাকে,
তবে তা ক্ষমতার প্রকৃত স্বরূপ সম্পর্কে আমাদের কী বার্তা দেয়? একটি রাজ্যের সবচেয়ে শক্তিশালী অস্ত্র পরাস্ত হয়েছিল একজন দরবেশের কেবল একটি শান্ত দৃষ্টি আর নীরব আত্মবিশ্বাসের কাছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে সত্যিকারের ক্ষমতা হয়তো বাহ্যিক জাঁকজমক বা অস্ত্রে নয়, বরং ভেতরের প্রশান্তি ও অটল বিশ্বাসের মাঝেই লুকিয়ে থাকে। আশা করি মূল উৎস থেকে নেয়া এই বিশ্লেষণটি নতুন চিন্তার খোরাক যোগাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।